বাড়িতে যদি রান্নার গ্যাস ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এবার এলপিজি অর্থাৎ রান্নার গ্যাস বুকিংয়ে নতুন আরও একটি নির্দেশিকা জারি হলো। একটি জনপ্রিয় পোর্টাল থেকে আমরা এই খবর পেয়েছি, যেখানে কিন্তু বছরে আপনি কতগুলো গ্যাস সিলিন্ডার আবেদন করতে পারবেন বুকিংয়ের জন্য সেই সম্পর্কে যেমন তথ্য থাকবে, এর পাশাপাশি আপনি যে নিয়মগুলি না মানলে আপনার সিলিন্ডার বন্ধ হয়ে যেতে পারে সেই নিয়েও থাকবে আলোচনা। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, শেষ পর্যন্ত দেখবেন। এখানে কি বলছে দেখা যাক। এখানে বলছে যে এলপিজি গ্রাহকদের জন্য রয়েছে নির্দিষ্ট বুকিং সীমা। বছরে কতটি সিলিন্ডার কেনা যায়, কতগুলি ভর্তুকিযুক্ত মূল্য পাওয়া যায় এবং 25 দিনের ব্যবধানের নিয়ম কী সেই সম্পর্কেও বিস্তারিত জানাবো। আর যে নিয়মগুলি না মানলে আপনার বুকিংয়ে সমস্যা হতে পারে সেই নিয়মগুলিও জেনে রাখা দরকার। সেই নিয়মগুলিও এই ভিডিওতে আলোচনা করছি। গত কয়েক মাস ধরেই কিন্তু মধ্যপ্রাচ্যে চলতে থাকা উত্তেজনার জেরে এলপিজি সিলিন্ডারের পরিষেবা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেন্দ্র সরকার অবশ্য বারবার জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছে। শুধু তাই নয়, এলপিজি সরবরাহ নিয়ে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জেরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে এলপিজি গ্যাস নিয়ে বিভিন্ন রকম মতামত উঠে এসেছে। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বছরে আপনি এই মুহূর্তে কতগুলি এলপিজি সিলিন্ডার বাড়িতে ব্যবহার করতে পারবেন। কারণ এলপিজি সিলিন্ডার কেনা যায়, তবে বর্তমানে একটি গৃহস্থালিতে এলপিজি সংযোগের ক্ষেত্রে বছরে সর্বাধিক 15টি 14.2 কেজির সিলিন্ডার কেনা যায়। এর মধ্যে প্রথম 12টি সিলিন্ডার নির্ধারিত নিয়ম অনুযায়ী সরবরাহ করা হয়। এর মধ্যে 12টি সিলিন্ডার ভর্তুকিযুক্ত মূল্যে পাওয়া যায়। বার্ষিক এই ভর্তুকিযুক্ত সীমা শেষ হয়ে গেলে গ্রাহকরা অতিরিক্ত আরও 3টি সিলিন্ডার কিনতে পারেন, তবে সেগুলির জন্য ভর্তুকি পাওয়া যায় না। অর্থাৎ একটি আর্থিক বছরে মোট 15টি গৃহস্থালী এলপিজি সিলিন্ডার কেনার অনুমতি থাকলেও ভর্তুকির সুবিধা সাধারণত প্রথমে 12টি সিলিন্ডারেই পাওয়া যায় এবং বাকি 3টি বাজার দরে কিনতে হয়। কেন এই সীমা নির্ধারণ করা হয়েছে? সরকার দীর্ঘদিন ধরে গৃহস্থালী ও বাণিজ্যিক এলপিজি ব্যবহারের মধ্যে পার্থক্য বজায় রাখতে চায়, যেখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ভর্তুকিযুক্ত বা গৃহস্থালী সিলিন্ডার ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে। আর সেই কারণেই কিন্তু বার্ষিক ও মাসিক বুকিংয়ের উপর নির্দিষ্ট সীমা আরোপ করা হয়েছিল। এছাড়া মজুতদারি এবং কালোবাজারি রুখতে তেল বিপণন সংস্থাগুলি দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে ন্যূনতম 25 দিনের ব্যবধান রেখেছে, যেখানে ঘন ঘন সিলিন্ডার বুকিং যাতে না হয়। বাস্তবে এই নিয়মের কারণে বিশেষ পরিস্থিতিও সাধারণ মাসে দুটির বেশি সিলিন্ডার বুকিং করা সম্ভব নয়। পাশাপাশি প্রতিটি বুকিংয়ের মধ্যে অন্তত 25 দিনের ব্যবধান বজায় রাখতে হয়, যাতে এই ব্যবস্থার অপব্যবহার না করতে পারে। তো এই ছিল ভিডিও, যে কতগুলি পাওয়া যায় সিলিন্ডার। এর পাশাপাশি আপনাকে কিন্তু ভর্তুকিযুক্ত যে 12টি সিলিন্ডার বর্তমানে কিন্তু গ্যাসের মাধ্যমে ভর্তুকি পায়, তাদের কিন্তু আর 12টাতে পাওয়া যায় না। 9টা থেকে নেমে এখন মাত্র 4টি সিলিন্ডারেই ভর্তুকি পাওয়া যাবে বলে কিছুদিন আগে সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।